প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ ভালো রেজাল্ট করার জন্য এবং ট্যালেন্ট পুল স্কলারশিপ সিকিউর করার জন্য কিভাবে ইংরেজি পড়তে হবে এরকম অনেক রিকোয়েস্ট পেয়েছি তোমাদের। বাংলা ক্লাসের ভিডিওগুলো কিন্তু চলমান আছে, প্রতিদিন ক্লাস পেয়ে যাবে। আজকে থেকে শুরু করে ইংরেজিও ক্লাস 5-এর বই অনুযায়ী প্রতিটা ইউনিট ওয়াইজ প্রতিটা চ্যাপ্টার তোমাদেরকে কিন্তু পড়িয়ে দেব। ইনশাল্লাহ ভিডিওগুলো দেখতে থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেগুলার ভিডিওগুলো গোছানো আকারে পেতে পারবে। চলো শুরু করা যাক আমাদের ক্লাস 5-এর ইংরেজি বইয়ের ইউনিট 1, অর্থাৎ তোমার বইয়ের প্রথম ইউনিটটা অ্যাট দ্য লাইব্রেরি। অ্যাট দ্য লাইব্রেরি শব্দটার অর্থ হলো লাইব্রেরিতে। এখন লাইব্রেরি কী জিনিস, কেমন জায়গা, এগুলো কিন্তু আমরা সবাই জানি কম বেশি। আমরা স্কুলে লাইব্রেরি বা গ্রন্থাগার দেখেছি, আমাদের এলাকায় কোনো পাবলিক লাইব্রেরি থাকতে পারে, অথবা বড় ভাইয়ের কলেজ, ইউনিভার্সিটি, এগুলো জায়গায় আমরা লাইব্রেরির নাম শুনেছি। আমার ইউনিভার্সিটিতেও কিন্তু সেন্ট্রাল লাইব্রেরি নামে একটা বড় লাইব্রেরি আছে, বা কেন্দ্রীয় পাঠাগার বলা হয়। এখন লাইব্রেরি সম্পর্কে কী কী বলার আছে, প্রথমে দেখো তোমাকে কিছু কোয়েশ্চেন করা হয়েছে যে হ্যাভ ইউ এভার গান টু আ লাইব্রেরি, অর্থাৎ তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো। 2 নম্বরে বলা আছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরিতে গিয়ে কি করো। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, কাইন্ড অফ বুকস, দেখেন হোয়াট কাইন্ড অফ বুকস, এখানে কাইন্ড অফ বুকস দ্বারা বুঝিয়েছি কোন ধরনের বই, ঠিক আছে। ডু ইউ লাইক, তুমি পছন্দ করো, অর্থাৎ কোন ধরনের বই তুমি পছন্দ করো। এই ব্যাপারটা মানে তোমাকে এমনিতে ক্যাজুয়ালি কিছু কোয়েশ্চেন করা হয়েছে, তুমি লাইব্রেরিতে যাও কি না, গিয়ে কী করো, কোন ধরনের বই পছন্দ করো। উত্তরগুলো কিন্তু সেম। তুমি কি কখনো গিয়েছো, উত্তর হয়তো হবে হ্যাঁ। আর যদি কেউ কখনোই না গিয়ে থাকো, অবশ্যই কোনো একটা লাইব্রেরিতে যাও, ঘুরে আসো। তারপরে দেখো হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরিতে গিয়ে কী করো। লাইব্রেরিতে গিয়ে মানুষ কী করে, ফুটবল খেলে, তাই না? আসলে না, লাইব্রেরিতে গিয়ে মানুষ কি বই পড়ে অবশ্যই। এই যে আমরা দেখি বই পড়ে, এবং কি ধরনের বই পড়ে, এক একজনের এক এক রকম রুচি। কেউ ভৌতিক বই পড়ে, কেউ গল্পের বই পড়ে, কেউ উপন্যাস পড়ে। তোমাদের বয়সী বাচ্চারা কাচ্চারা সব ম্যাক্সিমাম হলো গল্পের বই পড়ে, কেউ বা কবিতা পড়তে পছন্দ করে। এরকম অনেক কিছু উত্তর আসলে সাজানো যায়। রিড অ্যান্ড অ্যাক্ট আউট, এখানে বলা হয়েছে যে পড়ো এবং এটা অ্যাক্ট করো বা অভিনয় করো। আচ্ছা, আমরা যেহেতু অভিনয় করার মঞ্চ খুঁজে পাচ্ছি না, আমরা পড়ি, তাই না? রিড অ্যান্ড অ্যাক্ট আউট, এখানে বলা হয়েছে রিনা অ্যান্ড ওমর, রিনা এবং ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। তারা কিন্তু স্কুলের লাইব্রেরিতে না, তারা পাবলিক লাইব্রেরিতে, অর্থাৎ এটা আমাদের এলাকায় থাকে। প্রায় প্রতিটা এলাকায় আমাদের একটি পাবলিক লাইব্রেরি বা গ্রন্থাগার থাকে, যেখানে জনসাধারণ সবাই গিয়ে মেম্বারশিপ করে বই পড়তে পারে, এবং ওখানে খুবই নীরবতা পালন করা হয়, কোনো এক্সট্রা সাউন্ড বা নয়েজ করা হয় না। তারা পাবলিক লাইব্রেরিতে আছে। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস, কেন এসেছে? অবশ্যই বই পড়ার জন্য, তাই না? টুডে দে হ্যাভ সিন আ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি, রিনা এবং ওমর নতুন একজন মেয়েকে দেখেছে আজকে, ঠিক আছে। আজকে আজকে তারা কি দেখছে? দে হ্যাভ সিন আ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরিতে। শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক শেলফস, ঠিক আছে। এই দেখো বুক শেলফস, এটা কিন্তু প্লুরাল, আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ডটা হলো বুক শেলফ, ঠিক আছে। একাধিক শেলফ আছে মানে কি, বুক শেলফস, ঠিক আছে। লিফ বলি, লিফ মানে পাতা, এটার প্লুরাল হলে কি হয়, লিভস হয়, এরকম। সেই মেয়েটা কি করছে? শি ইজ লুকিং ফর, লুক ফর, ঠিক আছে। এই যে লুক ফর শব্দটার অর্থ কি, এই ফ্রেজটার অর্থ হলো খোঁজা, মনে রাখতে হবে কিন্তু। সে কিছু বই খুঁজছে বইয়ের শেলফগুলোর মধ্যে। আচ্ছা, অন দেয়ার ওয়ে ব্যাক হোম, ওয়ে ব্যাক হোম মানে বাড়ি ফেরার পথে, তাদের বাড়ি ফেরার পথে দে বিকাম ইন্ট্রোডিউস অ্যান্ড হ্যাভ আ কনভারসেশন, ঠিক আছে। তারা পরিচিত হয়। ইন্ট্রোডিউস মানে কি, একদম ইন্ট্রোডাকশন বা পরিচয় পর্ব, এটা তারা সেরে ফেলে এবং তারা একটি কথোপকথনে জড়িয়ে যায়, অর্থাৎ কনভারসেশন করে তারা। এখন প্রশ্ন হলো কনভারসেশনে তারা কি বলে দেখি আমরা। রিনা বলছে, দেখো, হ্যালো মাই নেম ইজ রিনা, আর ইউ নিউ হিয়ার, আপনি কি এখানে নতুন? যেহেতু তারা প্রথম দিন দেখেছে সেই মেয়েটাকে, এই জন্য জিজ্ঞেস করেছে রিনা। রূপা নামের মেয়েটি বলছে, দেখো, হাই আই এম রূপা, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড
টু দিস নেইবারহুড, ঠিক আছে? মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট, এই জাস্ট শব্দটা দ্বারা কী বোঝাচ্ছে যে রিসেন্টলি, সম্প্রতি, কয়েকদিনের মধ্যেই, মানে একদম সম্প্রতি আমার পরিবার এই নেইবারহুড বা এই এলাকায় ট্রান্সফার হয়েছে বা মুভ করেছে বা এসেছে। ওমর বলছে, হাই রূপা, আই এম ওমর, ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। ইট সিমস মানে কি জানো? ইট সিমস মানে মনে হয়। ওমর বলছে যে, হাই রূপা, আমি ওমর, মনে হয় তুমি বই পড়তে অনেক পছন্দ করো। রূপা বলছে যে, ইয়েস, আই লাভ রিডিং বুকস। রূপা বলছে যে, হ্যাঁ, আমি বই পড়তে খুব ভালোবাসি। রিনা বলছে, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কোন ধরনের বই পছন্দ করো? শুরুতে এই প্রশ্নটা করা হয়েছিল, মনে আছে? এই যে দেখো, রিনা, রূপা এবং ওমর কনভারসেট করছে। রূপা বলছে, আই লাভ টু রিড স্টোরি বুকস। বলেছিলাম তোমাদের বয়সী বাচ্চা কাচ্চারা গল্পের বই পড়তে বেশি পছন্দ করে। রূপাও কিন্তু বলছে সে গল্পের বই পড়তে পছন্দ করে। হোয়াট অ্যাবাউট ইউ ওমর? তোমার খবর কি ওমর? বাট তুমি কি পছন্দ করো? হোয়াট অ্যাবাউট ইউ এখানে বলেছে যে তোমার, ঠিক আছে? ওমর বলছে যে, আই এনজয় রিডিং বায়োগ্রাফিজ অফ ফেমাস পিপল। বায়োগ্রাফিজ মানে কি জানো? বায়োগ্রাফিজ শব্দটার অর্থ হলো আত্মজীবনী। আমি একটু সহজ করে দিই, অটোবায়োগ্রাফিটা আমি তোমাদেরকে শিখাই দিই, ঠিক আছে? এই দেখো, জীবনী, মানুষের জীবনের গল্প নিয়ে যে বইগুলো, সেগুলো হলো বায়োগ্রাফি। আর এখানে লিখে রাখি, দেখো, অটোবায়োগ্রাফি যখন সেই মানুষটা নিজেই তার জীবনের গল্প লেখে, তখন সেটাকে বলে আত্মজীবনী, ঠিক আছে? আত্মজীবনী। মনে রাখতে হবে, বায়োগ্রাফি মানে কি? বিখ্যাত মানুষের জীবনের গল্প বা জীবনের কাহিনী। দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল। রূপা বলছে যে, এটা তো খুব ওয়ান্ডারফুল শোনাচ্ছে বা খুবই আশ্চর্যজনক শোনাচ্ছে, ঠিক আছে? উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস? রিনা, তুমি কি তোমার পছন্দ শেয়ার করতে চাও? রিনাকে বলছে যে, রিনা, তুমি কেমন পছন্দ করো আর কি? রিনা বলছে, শিওর, আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। সায়েন্স ফিকশন শব্দটার অর্থ হলো, লিখে রাখো সবাই, বৈজ্ঞানিক কল্পকাহিনী বা বৈজ্ঞানিক বা বিজ্ঞান রিলেটেড যে ইম্যাজিনারি গল্পগুলো বা ফিকশন গল্পগুলো, সেগুলো রূপার বা রিনার খুব ভালো লাগে। রূপা বলছে যে, ইয়েস, আই এম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। আমিও কিন্তু অনেক ভক্ত বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ার। ফন্ড শব্দটার অর্থ তোমরা নিশ্চয়ই জানো। ফন্ড মানে হলো ভক্ত বা পছন্দ করে এমন। রিনা বলছে, হ্যাভ ইউ বরোড এনি বুকস টুডে? তুমি কি আজকে কোনো বই বড় করেছো? বড় করা মানে কি? আমরা লাইব্রেরি থেকে বই ইস্যু করতে পারি বা বড় করতে পারি, ধার নিতে পারি, বইটা পড়ে আবার জমা দিয়ে দিতে হয়। এই সিস্টেমটাকে বলছে বড় করা। রূপা বলছে, নো, আই কুডেন্ট, আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড। কিন্তু কারা করতে পারে বড়? যাদের কাছে লাইব্রেরির মেম্বারশিপ কার্ডটা থাকে, ওকে? এখন রিনা বলছে, ইট ইজ নাইস মিটিং ইউ রূপা। এখন তার বিদায় নিচ্ছে। রূপাকে বলছে যে, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো রূপা। রূপা বলছে, প্লিজড টু মিট ইউ টু। প্লিজড শব্দটার অর্থ হলো খুবই স্যাটিসফাইড বা খুবই সন্তুষ্ট হলাম তোমার সাথে দেখা হয়ে। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো? তুমি কি কালকে লাইব্রেরিতে আসবে? ওমর বলছে যে, ইয়েস, হোপফুলি আফটার স্কুল উই উইল বি হিয়ার। হোপফুলি মানে হলো আশা করি, ঠিক আছে? আশা করি স্কুলের পরে আমরা এখানে আসব। রিনা বলছে যে, গ্রেট, ব্যাপক। সি ইউ টুমরো রূপা অ্যান্ড ওমর। রূপা এবং ওমর, তোমাদের সাথে কালকে দেখা হবে। এই যে কনভারসেশনটার মধ্যে দিয়ে তোমাদের কিন্তু ইউনিট 1-এর মেইন টেক্সটটা শেষ হচ্ছে। এখন অনেক টাইপের প্রশ্ন আছে, এগুলো আমরা সলভ করবো, একটু দ্রুতই সলভ করে ফেলবো। দেখো, ওয়ার আর রিনা অ্যান্ড ওমর? রিনা অ্যান্ড ওমর আর ইন পাবলিক লাইব্রেরি। Why do they go there? They go there to read books. Who is the new person there? Rupa is the new person there. What kinds of books Rina and Omar like? Rina likes science fiction and Omar likes, কি ধরনের বই বলেন তো? ওমর কোন ধরনের বই পছন্দ করে? ওমর পছন্দ করে বায়োগ্রাফিজ অফ ফেমাস পিপল। হোয়াট ইজ রূপাস চয়েস অ্যাবাউট রিডিং বুক? রূপার চয়েস কীরকম? রূপা পছন্দ করে স্টোরি বুকস পড়তে। এখন
ল্যাঙ্গুয়েজ ফোকাসে কিছু জিনিস আছে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ না, বাট আমরা জেনে রাখবো, ঠিক আছে। সিলাবল বা বাংলায় যেটাকে বলে অক্ষর, ঠিক আছে। আমরা যখন একটা ওয়ার্ড পড়ি, ধরো আমার নাম, হ্যাঁ ঠিক আছে, আমার নাম হলো অর্ক। অর্ক বানানটা হলো এরকম, ARKO, অর্ক। দেখো অর শব্দটা আমি যত জোর দিয়ে বলি অর্ক, কোটা কিন্তু আস্তে, ঠিক আছে, কোর সিলাবলটা উইক, আর অরটা অনেক স্ট্রং, অর্ক, ঠিক আছে। দুইটা পার্ট, অর্ক। এরকম প্রতিটা ওয়ার্ডকে বিভিন্ন পার্টে ভাগ করা যায়। যেমন দেখো নেইবারহুড, এখানে কয়টা পার্ট বলো তো? নেইবারহুড, ঠিক আছে, 1 2 3। টুমরো, এখানে কিন্তু 3টা, টুমরো। এনজয়, দুইটা পার্ট, এন আর জয়। ফেমাস, ঠিক আছে, ফেই একটা পার্ট, মাস আরেকটা পার্ট। এভাবে কিন্তু ওয়ার্ডকে ভাগ করা যায় আমরা শব্দের উপর, মানে সাউন্ডের উপর ভিত্তি করে। ফেমাস দেখো দুইবারে, আমি টানা দুইবারে বলতে পারতেছি। নেইবারহুড কিন্তু নেইবারহুড এভাবে বলতে পারবে না, নেইবারহুড 3 ভাগ, ঠিক আছে। এরকম দেখো আমরা শব্দের যে অংশটুকুতে বেশি জোর দেই ওইটাকে আমরা বলি স্ট্রেসড সিলাবলস, ঠিক আছে, স্ট্রেস সিলাবলস। দেখো এনজয়, এনজয়, আমরা কিন্তু এনজয় এভাবে বলি না, ঠিক আছে, এনজয়, জয়টা কিন্তু স্ট্রেসড। তারপরে দেখো ফিকশন, দেখো যেটুকু ক্যাপিটাল লেটারে লেখা ওইটুকু হলো স্ট্রেসড। হোপফুলি, ঠিক আছে, ওয়ান্ডারফুল। বায়োগ্রাফিস, এই যে গ্রাফিস, বায়োগ্রাফিস, ঠিক আছে। এরকম স্ট্রেস পার্টটুকু আমরা বলছি স্ট্রেস সিলাবল। তারপরে দেখো স্ট্রেসড ওয়ার্ডস, আমরা যখন একটা বাক্যে কথা বলি, ঠিক আছে, একটা বাক্য বলি, যেমন মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড। দেখো একটা ওয়ার্ডের কারণে পুরো বাক্যের একটা কিন্তু বড় অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, ঠিক আছে। এই যে এখানে জাস্ট শব্দটার উপরে কিন্তু বোল্ড করা, কারণ কি জানো, এইটা হলো স্ট্রেসড ওয়ার্ড। আমি যখন বলছিলাম তোমাকে পড়ে শোনাচ্ছিলাম তখন কিন্তু এভাবে বলেছি যে মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড, মানে জাস্ট বলতে বোঝাচ্ছে রিসেন্টলি, সম্প্রতি আসছে। আই লাভ টু রিড স্টোরি বুকস, দেখো আমি কী ধরনের বই পছন্দ করি? স্টোরি বুকস পড়তে পছন্দ করি। এখানে কিন্তু এই জায়গাটাই কিন্তু স্ট্রেসড হবে বেশি, কী ধরনের বই, হোয়াট কাইন্ড অফ বুক। দেখো এরকম আমি যখন বলি না যে আমার নাম অর্ক, এই বাক্যে অর্কটা স্ট্রেসড না, এইটার উপর কিন্তু আমি বেশি জোর দিয়ে বলছি। সো প্রতিটা বাক্যে এরকম কিছু কিছু অংশ থাকে যেগুলোর আমরা জোর দিই। ধরো এরকম বললাম যে বাংলা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি বললাম যে তুমি কি করো, তুমি কি করো। আর ধরো তোমাকে একটা কাজ করার কথা, আমি বললাম তুমি কি করেছো। দেখো একটাতে করেছোতে জোর আর একটাতে কিতে জোর, তাই না? বাক্যের অর্থই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কয় রস্যি কি কয় দীর্ঘই কি, এই দুইটার ইউজের কারণে। দেখো এই বাক্যগুলো যখন আমরা পড়বো স্ট্রেসড ওয়ার্ডটাকে আমরা কনসিডার করে পড়বো। দেখুন ডু ইউ লাইক আইসক্রিম, তারপরে দেখো উই প্লে ফুটবল এভরিডে, শি হ্যাজ আ রেড বাইসাইকেল, কেমন বাইসাইকেল? রেড। আর ইউ রেডি ফর দ্য টেস্ট, ধরো টিচার এখানে বলছে যে তোমরা সবাই কি টেস্টের জন্য প্রস্তুত, পরীক্ষার জন্য। আই স্টাডি ইন ক্লাস 5, তোমাকে বললো কোন ক্লাসে পড়ো, তুমি কি বলবো যে আই স্টাডি ইন ক্লাস 5। স্টাডিতে জোর হবে না, তোমাকে জিজ্ঞেস করেছে কোন ক্লাসে পড়ো, তাই জোর দিবা কই? আই স্টাডি ইন ক্লাস 5, ওকে। তারপরে দেখো আমাদের কথা বলার মধ্যে কিছু কিছু টোন থাকে ওপরের দিকে, কিছু কিছু টোন থাকে নিচের দিকে। আমি বললাম যে হাই হাউ আর ইউ, ঠিক আছে, এটা ওপরের দিকের টোন। আর ধরো ব্যাগ যে রিপ্লাই দিল সে বললো যে না আজকে মনটা ভালো না, খারাপ লাগছে, আই এম আ বিট অফ টুডে, মাই মুড ইজ আ বিট অফ, তখন কিন্তু আপওয়ার্ড টোন যাবে না, তখন টোন কিন্তু ডাউনওয়ার্ড থাকবে, তাই না? যেমন এখানে দেখতে পাচ্ছ, দেখো ইন দিস সেন্টেন্সেস আওয়ার ভয়েসেস গো আপ, আমাদের টোন, আমাদের কথাবার্তা আপ পিচে থাকে, ঠিক আছে। যেমন ধরো যে কোনো গ্রিটিংস দেওয়ার সময় হাই দিলাম, কোয়েশ্চেন যেগুলো ইয়েস অর নো অ্যান্সার দেওয়া যায়। আচ্ছা আমি তোমাকে খুব নর্মালি দেখাই। আমি ধরো জিজ্ঞেস করলাম যে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, ঠিক আছে, তখন কিন্তু এটা আপ পিচে, ঠিক আছে, আপওয়ার্ড। এখন কখন ডাউনওয়ার্ড হবে? যখন আমি বলবো যে
আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি আমার সাথে যেতে পারবে, তুমি বলছো যে না আমি যেতে পারবো না। এটা কিন্তু তুমি অনেক উৎসাহ নিয়ে বলবে না, না আমি যেতে পারবো না, এভাবে বলবা না কিন্তু। তুমি একটা ডাউন টোনে এই উত্তরটা দিবা। নেতিবাচক যে নেগেটিভ উত্তরগুলো এগুলো কিন্তু ডাউন টোনে দিবা। মোটামুটি এটুকু ভালো মতো পড়ে ফেললে ইউনিট 1 কিন্তু তোমার শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এই যে নেক্সট থাকতেছে আমাদের ইউনিট 2, যেটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। ইংরেজি আর কোন কোন টপিকে তোমাদের সমস্যা আছে এটা আমাকে অবশ্যই জানাবা। এবং গ্রামার অংশ কিন্তু আমরা এখানে আলোচনা করছি না, কারণ আমি ধরে নিচ্ছি তোমাদের গ্রামারে কোনো সমস্যা নাই। কিন্তু গ্রামারেও যদি সমস্যা থাকে, তোমার যদি মনে হয় গ্রামারের উপরে ক্লাস দরকার, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। সামনেই কিন্তু আমাদের প্রাথমিক বৃত্তির জন্য আমাদের নির্ধারিত ব্যাচ তৈরি হতে যাচ্ছে, এবং এখানে আমরা একদম শুরু থেকে গোড়ার থেকে শেষ 6 মাসে তোমাদের প্রাথমিক বৃত্তির প্রস্তুতি একদম A to Z কভার করে দিব। সো আমাদের ভিডিওগুলো রেগুলারলি দেখতে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ইউটিউবের প্লেলিস্টে কিন্তু প্রথম থেকে সবগুলো ক্লাস তুমি পেয়ে যাবে। আজকে ইংলিশের প্রথম ক্লাসটা হলো, বাংলার অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে, বাংলার ক্লাসও চলমান থাকবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ক্লাসগুলো নিয়মিত করো। আল্লাহ হাফেজ।